19 তারিখ পর থেকে একদম পহেলা আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা এবং সকল অংশীজনদের সাথে আলাপ করা, এই সমস্ত অসংখ্য অংশীজনদের সাথে আমরা আলাপ করছি। দেশীয় বিদেশি অংশীজন, বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার কর্মী, সবার সাথে আমরা যোগাযোগ করছি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। তো এখন এই ঘটনাগুলো যদি আমরা জাতির সামনে না আনি, তাহলে এর মাধ্যমে একটা হিস্ট্রিক্যাল করাপশন হবে এবং এর বাইরে হাজারো ঘটনা আছে। এর মধ্যে আমরা কয়েকটা ঘটনা আমরা জানি। তো ইতিহাসের দায় থেকে আমরা আশা করছি সকল ঘটনাগুলো জাতি জানবে ইনশাল্লাহ। এবং 5 আগস্টের পরে দেখতে পাইছি যে সময় এই ক্রুশিয়াল টাইম 19 তারিখ থেকে 2 আগস্ট পর্যন্ত যারা অনেকে গুমের নাটক করেছিল, অনেকে আত্মগোপনে ছিল, অথবা অনেকে ওই সময় আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাসগুলো আন্দোলনের কথা বলেছিল, ওই পক্ষ এখন 5 আগস্টের পর দেখা যাচ্ছে তারা মহাবিপ্লবী হয়ে গেছে। এবং 5 আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন, আমার যদি ফেসবুকেও যান অথবা আমার অ্যাক্টিভিটি, ওই সময় যারা ভিকটিম পরিবার আছে তাদের সাথে কথা বলেন, 5 আগস্টের পর থেকে পুরো আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস জুড়ে আমরা তখন আমাদের যারা আহত পরিবার আছে এবং শহীদ পরিবার আছে প্রত্যেকের সাথে আমরা দেখা করেছি এবং তাদের ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করে। তখন দেখা যাচ্ছিল তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছিল না, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের ফ্যামিলির পুনর্বাসনের ব্যবস্থা করা, এই কাজগুলো তখন আমরা করেছি। কিন্তু ওই সময় সমন্বয় পরিচয় যারা আছে তারা দেখছিলাম তারা দখলদারিতে ব্যস্ত। এবং এই পুরো জুলাই আন্দোলনে ওই সময়ে যে সবার যে অংশীজন ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের মাদ্রাসা শিক্ষার্থী এবং অন্যান্য যে অংশীজন রাজনৈতিক দলগুলো, তাদেরকে কর্নার করে দেওয়া হয়েছিল। তো এরকম অসংখ্য ঘটনায় আমরা সবাই জানি। তো এটা খুবই অপ্রত্যাশিত যখন আমরা দেখতে পাই আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা, যখন তারা এই ধরনের বিভাজনমূলক আচরণ করে এবং তারা ক্রেডিটটাকে শুধুমাত্র একটা পক্ষের মধ্যে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুতরাং এর মাধ্যমে একটা বড় একটা সংকট তৈরি হয় এবং এটা শহীদদের সাথে একটা সুস্পষ্ট গাদ্দারি হয়। ওই সময়ে সকল অংশীজনদের সাথে আলাপ করেছি, এখানে যেমন সায়ের ভাইও ছিল, এখানে হচ্ছে আরো অনেকগুলো অংশীজনদের সাথে আমাদের ওই সময় আমি প্রায় 30 থেকে 35টি স্টেক হোল্ডারের সাথে আমার কমিউনিকেশন হচ্ছিল। তখন আমি নিজেও বলেছিলাম, আমি মাহমুদ আলমরে বলেছিলাম 2 আগস্ট আমার সাথে কথা হচ্ছিল সরকারের ফরমেশন কি হবে যখন হাসিনা পালাবে। তখন আমরা নিজেও বলেছিলাম আমাদের এক দফার ঘোষণা এটা মাঠ থেকে আসবে, আমরা কোনো সেনাবাহিনীর দপ্তর অথবা কোনো জায়গা থেকে আমরা এক দফার ঘোষণা দিব না, এক দফার ঘোষণা এটা মাঠ থেকে হবে। এবং ওইখানে কি কি কর্মসূচি থাকবে এটা নিয়ে তখন বাকি যারা অংশীজন ছিল সবার সাথে আমাদের আলাপ হয়েছিল। সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত অনুযায়ী 1 তারিখ শহীদ মিনার, 3 আগস্ট শহীদ মিনার থেকেই এক দফার ঘোষণা দেওয়া হয় এবং অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়, সব কিছু কোলাবোরেশনের মাধ্যমে। এবং সরকারের ফরমেশন কি হবে, সেই সরকারের এই যে বিপ্লবী সরকার, জাতীয় সরকারের রূপরেখাও, সেটা আমরা 2 আগস্ট থেকে আমরা তখন বাকি যারা অংশীজন ছিল, মাহফুজ এবং অন্যান্য সবার সাথে আমাদের দীর্ঘ সময় ধরে আলাপ হয়েছিল এবং সেই প্রস্তাবনাগুলো তখন দিয়েছিলাম। তো এখন এইভাবে যে ব্লেমিং করা, যে আমরা তো কখনো বলি না যে হচ্ছে এই কথাগুলা, যেটা এখন আমাদের মূল সারির যোদ্ধারা যখন এই সমস্ত ভিত্তিহীন কথা বলে, তখন এটা আমাদেরকে খুব কষ্ট দেয়।